ম্যারেজ ডে উপলক্ষে মায়ের কাছ থেকে এমন উপহার পাবো তা আমি কখনো ভাবতেও পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর মধ্যে খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিলাম। আসলে সকালবেলা মেয়েদের যা যা কাজ থাকে, এই তো ঘুম থেকে উঠেই তা শুরু হয়ে গেল। বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, যা যা থাকে সব কাজ হচ্ছে প্রথমে সবকিছু করে নিব। বিছানাটাকে গুছিয়ে নিলাম, এরপর হচ্ছে মুখ দিয়ে নিব। তো দেখুন আমি মুখ দেওয়ার সময় কি দুষ্টামি করতেছি আর হাসতেছি। তো এরপর হচ্ছে নাস্তা খেয়ে নিব। আজকে নাস্তা খেলাম হচ্ছে কাঁচা পেঁপে। খালি পেটে কাঁচা পেঁপে খেলে অনেক বেশি উপকার হয়। তো এজন্য হচ্ছে আপনাদের ভাইয়াকেও কেটে দিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া খেয়ে কাজে চলে গেছে আর আমি হচ্ছে খেয়ে নিলাম। এরপর হচ্ছে দেখুন মুরগির হাত পা আর হচ্ছে মুরগিগুলোকে আলাদা রেখে দিলাম। আর আজকে রান্না করে নিব হচ্ছে আপনার মুরগির হাত পা, গিলা, কলিজা যা যা থাকে ওইগুলাকে। তো এই জন্য হচ্ছে আপনার প্রথমে মুরগিটাকে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর দেখুন রান্নাটা বসিয়ে দিলাম। যা যা মশলা লাগে সবকিছুকে হচ্ছে কষিয়ে মশলাটাকে বসিয়ে দিব। এই জন্য হচ্ছে প্রথমে আপনার পরিমাণ মতো তেল, সরিষার তেল। আপনারা তো জানেন আমি সবসময় সরিষার তেল খাওয়ার চেষ্টা করি, কারণ আমার প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা। তো এই জন্য হচ্ছে আমি সরিষার তেল খাই। এরপর দেখুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। কষানো শেষ হয়ে গেলে এ পর্যায়ে এসে দিয়ে দিব হচ্ছে মুরগির মশলা। আসলে মুরগির মশলা ঘরে ছিল, এই জন্য ভাবলাম একটু দেওয়াই যাক। তো এরপর হচ্ছে মুরগির মশলাটাকে দিয়ে নিলাম। আর মুরগির মশলা দিয়ে দেওয়ার পর হচ্ছে মুরগির হাত পা, গিলা, কলিজা, বুকের যে খাঁচা থাকে ওইটা, যা যা থাকে আর কি অন্যান্য পার্টস গুলো, এগুলাকে দিয়ে আমি 2 থেকে 3টা ছোট ছোট মাঝারি সাইজের আলু দিয়ে দিয়েছি। তো এখানে এই পর্যায়ে এসে ঢেকে রেখে দিব কষানোর জন্য। কষানো শেষ হয়ে গেলে এরপর দিয়ে দিব হচ্ছে পানি। তো এর পাশে হচ্ছে আমি দেখুন ডাল বসিয়ে দিয়েছিলাম, পাতলা ডাল। তো আমার হচ্ছে ডাল এমনি এমনি খেতে ভালো লাগে না। এমনি এমনি বলতে হয় টক হইতে হবে, না হয় টমেটো দিয়ে রান্না করতে হবে, বা কিছু না কিছু দিয়ে রান্না করতে হবে। আমি এমনি শুধু নর্মাল ডাল খেতে পারি না। তো এরপর হচ্ছে দেখুন লেবু দিয়ে আমি ডাল রান্না করে নিলাম। আর লেবু দেওয়ার কারণে ডালের কালারটা কত বেশি সুন্দর হয়েছে, মানে ইয়েলো ইয়েলো হয়, দেখতেও খুব ভালো লাগে আর টক টক লাগে, খেতেও খুবই ভালো লাগে। তো যারা যারা এখনো আমার লেবুর ডাল রান্না করেননি অবশ্যই আমারটা দেখে দেখে রান্না করতে পারেন, খেয়ে জানাবেন আসলে এটা কি ভালো হয় নাকি খারাপ হয়। তো এই পর্যায়ে দেখুন এখানে হচ্ছে যে মাংসগুলো কষাতে দিয়েছিলাম, তো এগুলো থেকে হচ্ছে পরিমাণে অনেকটাই পানি ছেড়েছে। তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল, পানি সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে পানি তো আর আমি রাখবো না, কারণ মুরগির হাত পা তো এমনি খেতে ভালো লাগে না। এরপর হচ্ছে যদি বেশি বেশি পানি দেই তাহলে তো আরো বেশি ভালো লাগবে না। এই জন্য হচ্ছে আপনার শুকিয়ে নিব। এরপর দেখুন খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম, আমাদের বাসায় যাব, কারণ আমার নানু ফোন দিছে যে আসো। আমি বলছিলাম যে না যাব না, তারপরও নানু বলতেছে আসো আসো। এরপর হচ্ছে রেডি হয়ে চলে গেলাম। আর আপনাদের ভাইয়া দেখুন আমাকে রিক্সার মধ্যে বসায় রেখে সে গেছে নামাজ পড়তে, জুমার নামাজ মিস করা তো যাবে না। এই জন্য হচ্ছে দেখুন আমি বসে বসে ভিডিও করছি। এরপর হচ্ছে চলে আসছি, এসেই হচ্ছে খাবার খেতে বসলাম। আর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বিকেলে চলে আসবো। তখন আম্মু বলতেছে রেডি হও, আমরা একটু জুয়েলার্সের দোকানে যাব। আর আমার আম্মু এই চুড়িটা আমার জন্য পছন্দ করছে, বলেন তো কেমন হয়েছে। তো আমার আম্মু বলতেছিল যদি রিজিকে রাখে তাহলে ইনশাল্লাহ কোনো একদিন তোমার বানাই দিব। তো আগে ছিল 2টা আংটি, এখন হচ্ছে আগে ছিল 1টা আংটি, এখন হচ্ছে 3টা আংটি। আমি তো পেয়ে অনেক বেশি খুশি, মানে অনেক বেশি খুশি, যা আমার মানে বলার বাহিরে। আমি অনেক বেশি খুশি হয়েছি এরকম একটা সারপ্রাইজ পেয়ে। আর দোকানটা অনেক বেশি সুন্দর ছিল। আমি আর আম্মু হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম মানে কি নেওয়া যায়। আম্মু হচ্ছে জিনিস দেখতেছিল আমার জন্য। আসলে আমার আম্মুর সবটাই হচ্ছে আমি জুড়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।